সালার পায়জামা। এটা কত নাম্বার চিত্র? 1 নাম্বার চিত্র। তাহলে প্রথমে এখানে দুই মাথায় একটু করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে তারপরে এটা ভাঁজ দিয়ে ফিল সেলাই করে নিয়ে নেবে ফিতা লাগানোর জন্য। ঠিক আছে? চিত্র 2 নং চিত্রের উপরে সোজা দিকে মুহুরির লাইনে 4 নং চিত্র, অর্থাৎ মুহুরির কাপড় নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে সোজা লম্বা করে সেলাই দিয়ে নেব। দিয়ে নিলাম, তারপরে এটা এভাবে ভাঁজ করে নিয়ে উল্টো দিকে এটা নিয়ে এসে সেলাই দিয়ে দেব। এখানে দুটো সেলাই দিয়ে নিলাম। যদি মনে করো যে এখানে এভাবে ডিজাইন করতে পারো। সুন্দর করে একটা ডিজাইন করে নিলাম। একই নিয়মে দুটো পায়ে এরকম করে নেবে। মোহরির পটি মোহরির সেলাই দেওয়া হয়ে গেল। এখন এটা কত নাম্বার চিত্র? 3 নাম্বার চিত্র। 3 নাম্বার চিত্র হাইয়ের কোণা থেকে উপর দিকে সেলাই করে নিয়ে নেব। সেলাই করে নিয়ে কল্লির উপর দিয়ে একটা চাপ সেলাই করে নেব। একটা কল্লি লাগানো হলো, তারপরে আরেকটা পা এর উপরে নিয়ে নেওয়ার পরে সোজা সোজা মিল করবে, এটাও সোজা এটাও সোজা। তাহলে এখান থেকে সেলাই দিতে দিতে এই কল্লির কোণা পর্যন্ত সেলাই করতে হবে। এটা 1 নং চিত্র। সোজা সোজা মিল করে এখান থেকে সেলাই ধরবো আর কুঁচির লাইনে এভাবে কুঁচি দিয়ে সেলাই করে নেব। 1 নং চিত্র কুঁচির লাইনের সাথে সেলাই দেওয়া হয়ে গেল। এখন কি করবে? আরেকটা কল্লি আছে, তাই না? আরেকটা কল্লি, এই কল্লির কোণা থেকে উপর দিকে একই নিয়মে সেলাই করে নেব। কল্লি লাগানো হয়ে গেল। এখন এই মাথা এর উপরে নিয়ে নেব। উপরে নিয়ে এই ফিল বাদ দিয়ে এখান থেকে এই পর্যন্ত সেলাই করে নেব। মোহরির লাইন থেকে এইভাবে সেলাই দিতে একদম কল্লি দিয়ে আবার এই পায়ের মোহরি পর্যন্ত সেলাই দিয়ে নেব। তাহলে প্যান্ট সেলাই হয়ে যাবে। প্যান্ট হয়ে গেল। এভাবে তোমরা এখন বানাতে পারবে? ঠিক আছে, তাহলে বানাবে। কোনো অসুবিধা হলে আবার বলবে। হ্যাঁ, ঠিক আছে।